সুপ্রভাত। আমরা আছি ধানকারে। কাল বিকেলেই আমরা এখানে এসে পৌঁছেছি। হিমাচল প্রদেশের স্পিতি জেলার অন্তর্গত ছোট্ট পাহাড়ি গ্রাম ধানকার। এর উচ্চতা 12,700 ফিটের কাছাকাছি। আর আমরা আছি এখানকার গুম্ফাতে। অপূর্ব সুন্দর এই গুম্ফা এবং তার থাকার জায়গা। সকালবেলা গুম্ফার ব্যালকনিতে বসে ব্রেকফাস্ট করতে করতে চোখের সামনে পেয়ে গেলাম অপূর্ব সুন্দর এই দৃশ্য, আর সেটিকে ক্যামেরাবন্দি করলাম আপনাদেরই জন্য। ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা যাব ধানকার লেক দর্শন করতে। ধীরে ধীরে ওপরের দিকে উঠে চলেছি ধানকার লেক দর্শন করতে। প্রায় মিনিট 40 হাঁটার পরে আমরা এই জায়গায় এসে উপস্থিত হলাম। রাস্তাটা ছিল বেশ খাড়াই। পৌঁছে গেলাম ধানকার লেক। সবুজ জলের অপূর্ব সুন্দর এই লেক, আর এখানকার স্বর্গীয় পরিবেশ আমাদের মুগ্ধ করল। এই লেকের উচ্চতা 13,800 ফিটের কাছাকাছি। বেশ কিছুটা সময় এই পবিত্র লেকের কাছে কাটিয়ে আমরা আবার ফিরে চললাম ধানকার গুম্ফার পথে। মোনাস্ট্রিতে ফিরে এসে মধ্যাহ্নভোজন সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটি পুরনো দুর্গ দর্শন করতে, যাকে এখানকার লোকেরা ওল্ড ফোর্ট বলে থাকেন। দুর্গটি ধানকার রাজার। অতি প্রাচীন এই দুর্গ এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে বেশ কিছু স্থানীয় লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম এটিকে সংরক্ষণের কাজ আবার শুরু হয়েছে। অবশেষে আমরা এই দুর্গের একদম উপরে ছাদে এসে উপস্থিত হয়েছি। খুব জোরে হাওয়া চলছে এখানে। ওই দূরে দেখা যাচ্ছে হলুদ রঙের ধানকার মনাস্ট্রি, এবং তার ঠিক পিছন দিয়ে যে রাস্তাটি পাহাড়ের ওপর উঠে গেছে ওই রাস্তা দিয়েই যেতে হয় ধানকার লেক দর্শন করতে।
ধনকারকে বিদায় জানিয়ে আমরা চলেছি টাবোর উদ্দেশ্যে। ধনকার থেকে টাবোর দূরত্ব 32 কিলোমিটারের মতো। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম টাবো। টাবোতে বেশ কিছু ভালো ভালো হোটেল এবং হোমস্টে চোখে পড়ল। আর এখন আমরা যাচ্ছি টাবো মোনাস্ট্রি দর্শন করতে। সামনেই দেখা যাচ্ছে টাবো গুম্ফার যে মেন গেট সেটি। এটি হচ্ছে টাবোর নতুন মোনাস্ট্রি। টাবোতে একটি অতি প্রাচীন মোনাস্ট্রি আছে, আমরা সেটি অবশ্যই দেখতে যাব। সারা পৃথিবী থেকে পর্যটকরা ছুটে আসেন টাবোর মূল আকর্ষণ এই গুম্ফাটি দর্শন করতে। এটি প্রায় 1000 বছরেরও পুরনো। এই প্রাচীন গুম্ফা চত্বরে রয়েছে একটি মূল মন্দির এবং সঙ্গে রয়েছে ছোট ছোট বেশ কিছু মন্দির, এবং প্রতিটা মন্দিরই নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। এই মন্দিরের ভিতরে যে সমস্ত মূর্তি অথবা পেন্টিংগুলি আছে সেগুলি খুবই রেয়ার। সেগুলিকে তৈরি করা হয়েছে ভেজিটেবল কালার দিয়ে। তাই এই মন্দিরের ভিতরে ক্যামেরা অথবা লাইট নিয়ে প্রবেশ করা যায় না। হাজার বছরের প্রাচীন এই মনাস্ট্রিকে নতুন করে সংরক্ষণের কাজ শুরু হয় 1983 সালে। আর তখনই 14তম দলাই লামা এখানে এসেছিলেন কালচক্র অনুষ্ঠানটিতে অংশ নিতে। আর এই প্রাচীন মনাস্ট্রিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই অঞ্চলটিকে বা এই মনাস্ট্রিটিকে ভারতের একটি জাতীয় সম্পদ হিসাবে রক্ষণাবেক্ষণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।